আপনারা দেখেছেন আমরা সকাল থেকেই সিলেট ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম করেছি। এখানে বাছাই কার্যক্রমে আমি যদি আসন ভিত্তিক যাই, সিলেট ১ আসনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল ৭টি। ৭টির মধ্যে আমাদের এখানে বৈধ ঘোষিত হয়েছে ৫টি, অবৈধ ঘোষিত হয়েছে ১টি, আর ১টির সিদ্ধান্ত পেন্ডিং আছে, যেটি আমরা আগামীকাল ১২টায় ঘোষণা করব। আমাদের সিলেট ২ আসনে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছিল ১৪টি। ১৪টির মধ্যে ৬টি বৈধ ঘোষিত হয়েছে এবং ৮টি অবৈধ ঘোষিত হয়েছে। সিলেট ৩ আসনে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছিল ৮টি। ৮টির মধ্যে ৪টি বৈধ ঘোষিত হয়েছে, ৪টি অবৈধ ঘোষিত হয়েছে। সিলেট ৪ আসনে মোট মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল ৪টি। ৪টির মধ্যে ৩টি বৈধ ঘোষিত হয়েছে, ১টি অবৈধ ঘোষিত হয়েছে। সিলেট ৫ আসনে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছিল ৮টি। ৮টির মধ্যে ৭টি বৈধ ঘোষিত হয়েছে, ১টির সিদ্ধান্ত পেন্ডিং আছে, যেটি সিদ্ধান্ত আমরা আগামীকাল ১২টায় প্রদান করব। সিলেট ৬ আসনে ৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল, ৬টির মধ্যে ৬টি মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষিত হয়েছে। আমরা মূলত মনোনয়নপত্র বৈধ অবৈধ ঘোষণার ক্ষেত্রে যারা দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন, সে দলীয় মনোনয়নপত্রের সেখানে কে স্বাক্ষর করলে সেটা অনুমোদন হিসাবে গণ্য হবে, সেটির একটি তালিকা আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি। তো সেখানে গণফোরামের প্রতিনিধি যাদের কথা বলা হয়েছে, আমাদের সিলেট ২ আসনের সম্মানিত প্রার্থী যে মনোনয়ন সার্টিফিকেট দাখিল করেছিলেন, তার সাথে সেটির মিল নেই। ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আপিলের সুযোগ থাকবে। যে কোনো প্রার্থী চাইলে ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনে যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। প্রাপ্ত মনোনয়নপত্র ছিল মোট ৪৭টি। ৪৭টি মনোনয়নপত্রের মধ্যে ৩১টি মনোনয়নপত্র এখন পর্যন্ত বৈধ ঘোষিত হয়েছে, ১৪টি মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছে, ২টি মনোনয়নপত্রের সিদ্ধান্ত পেন্ডিং রয়েছে, যেটি আমরা আগামীকাল ১২টায় ঘোষণা করব। আইনটা আসলে এটা আইন বিশ্লেষণ করার কাজটা আমি করতে পারবো না। আমাদের নির্বাচন কমিশন থেকে আমাদেরকে যে কাগজ প্রেরণ করা হয়েছে, সেখানে কে স্বাক্ষর করলে মনোনয়ন বৈধ হবে সেটাই আমরা দেখছি। তো এর পরবর্তী সিদ্ধান্ত সেটি নির্বাচন কমিশন গ্রহণ করতে পারবে, যে আসলে এই সকল আপনি যে প্রশ্ন করেছেন সেটির বিশ্লেষণ পর্যালোচনা কি হতে পারে, এটা নির্বাচন কমিশন করতে পারবে।